আজকে কতটা রিস্ক নিয়ে এইরকম এই যে ফায়ার ফাইটার ভাইয়েরা তারা আজকে কেন এতটা রিস্ক নিয়েছে আপনারা একটু জাস্ট ভিডিওটা দেখেন। এই যে এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছেন, এই বিড়ালটিকে উদ্ধার করার জন্য আজকে এতটুকু ইয়ে করা হয়েছে। অর্থাৎ আপনি চলে যাবেন না, এই বিড়ালটিকে শুধু উদ্ধার করেছে তা না, এই বিড়ালটি অর্থাৎ প্রেগনেন্ট ছিল, বিড়ালটি এখানে বাচ্চা প্রসব করতেছিল। এই জন্য অর্থাৎ পাশের বিল্ডিং থেকে কেউ একজন হয়তো দেখেছে, দেখার পরে সে বিড়ালটাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসে কল দেয় এবং ফায়ার সার্ভিস থেকে লোক আসে। লোক আসার পরে তারা বিড়ালটাকে উদ্ধার করার চেষ্টা করে। আর এই জন্য একজন ভাই ওইখানে দেয়ালের কার্নিশে যায়, কারণ যদি এখন এখানে বিড়ালটাকে যোগ দেওয়া হয় তাহলে হয়তো বিড়ালটা পড়ে যেতে পারে। আর পড়ে যাওয়া মানে বিড়ালটা যেহেতু এখনও বাচ্চাগুলো ইয়ে হয় নাই, প্রসব হয় নাই, আর বাচ্চা ওইখানে একটা একটা করে বাচ্চা প্রসব হইতেছে, তো এখানে রিস্ক আছে। এই জন্য দেখা যায় লোকটিও আর ইয়ে করে নাই, অর্থাৎ তারা বিড়ালটিকে ডিস্টার্ব করলো না, আস্তে ধীরে বিড়ালটি যেন ধরতে পারে এবং যেন কোনো রকম সমস্যা না পড়ে। বিড়ালটি যদি নিচে পড়ে যায় এই জন্য নিচেও কয়েকজনকে রাখা হয়েছে চাদর দিয়ে, যদি কোনোভাবে বিড়ালটি নিচে পড়ে যায় তাহলে তারা যেন এই চাদর দিয়ে বিড়ালটিকে রক্ষা করতে পারে। আসলে যে কোনো জিনিস আমরা যদি এখানে বিড়ালটি যদি মানুষ হতো তাহলে দেখা যায় আজকে কত বিপদে পড়ে যেত। আর যেহেতু বিড়ালটি একজন বোবা প্রাণী, সে কথা বলতে পারে না। এই যে দেখেন তার 3-4টা বাচ্চা অলরেডি হয়ে গেছে, এখনও বাচ্চাগুলোকে নিয়ে ইয়ে করতেছে, অর্থাৎ যেন বাচ্চাগুলো পড়ে না যায়, যেহেতু ছোট ছোট বাচ্চা এগুলা একটু সামনে গেলেই কিন্তু ছোট একটা কার্নিশ সেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বিড়ালটি চেষ্টা করতেছে তার বাচ্চাগুলোকেও সেফলি রাখার জন্য, আর সেও সেফলি থাকার জন্য, কিন্তু এই যে ছোট একটা কার্নিশ, সেই কার্নিশ থেকে যে কোনো সময় বাচ্চাগুলো পড়ে যাবে। আর ওই ফায়ার সার্ভিসের লোকটিও বেশি ইয়ে করতেছে না, কারণ যদি বেশি যোগ দিতে যায় তাহলে হয়তো বিড়ালটি ইয়ে থেকে লাফ দিতে পারে ভয়ে, আর যদি লাফ দেয় তাহলে তো বুঝে নেই সব কিছুই বৃথা চলে যাবে। এই জন্য ফায়ার ফাইটার ভাইটিও আস্তে ধীরে চেষ্টা করতেছিল বিড়ালটিকে বাগে আনার জন্য, অর্থাৎ বিড়ালটি যখন শান্ত হবে, সে যখন বুঝতে পারবে তাকে উদ্ধার করার জন্য কেউ এসেছে, হ্যাঁ, তখন আর সে হয়তো আর লাফালাফি করবে না। সো তারা অপেক্ষা করতেছিল বিড়ালটির জন্য, বিড়ালটি যেন শান্ত হয়ে যায়। এখন ফায়ার ফাইটার ভাইটিও বসে রয়েছে এবং পাশের বিল্ডিং থেকে অনেকেই দেখা যায় ভিডিও করতেছিল, তারা সবাই উদ্বিগ্ন হয়েছিল যে আসলে বিড়ালটি যদি কোনোভাবে পড়ে যায় তাহলে এত কষ্টটা পুরো সব কিছুই বৃথা হয়ে যাবে। এখানে অনেকে আরও চলে এসেছে বাসা থেকে যে দেখার জন্য বিড়ালটি আসলে কী অবস্থা। সো একটু পরে দেখা যাক এখন বিড়ালটিকে শান্ত করা যায় কিনা। যদি সে শান্ত হয়ে যায় তাহলে তখন তাকে এখান থেকে অর্থাৎ উঠানো হবে। আসলে আমরা যদি বিড়ালটি এখানে কিভাবে আসলো, আসলে আসার পরে হয়তো বিড়ালটি কোনো না কোনোভাবে তো এখানে এসেছে, আসার পরে হয়তো বিড়ালটি আর এখান থেকে যেতে পারে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু সে প্রেগনেন্ট ছিল এই জন্য তার পক্ষে যাওয়াটাও সম্ভব হয় নাই। এখন ফায়ার ফাইটার বাইরে চেষ্টা করতেছি একটু সামনে গিয়ে বিড়ালটিকে ধরার জন্য। তিনিও আসলে পাশে যারা আছে তারা বলতেছে খুবই সাবধানতার সাথে কাজ করার জন্য, কারণ কোনোভাবে যদি বিড়ালটি লাফ দেয় তাহলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো ফায়ার ফাইটার বাইটি চেষ্টা করতেছে এখন ইয়ে করার জন্য, সে তার মইটাকে একটু সামনে নিবে, যেহেতু কার্নিশটাও একবারেই মানে চিকন, সো উনি যদি পড়ে যায় তাহলে উনি একটা রিস্কিতে পড়ে যাবে। যদিও ওনাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তো উনি একটু সংজ্ঞাটাকে একটু সামনে দিয়ে নিয়ে এসেছেন, নিয়ে এসে এখন চেষ্টা করবেন বিড়ালটিকে আসলে ধরার জন্য। তো আসলে আমরা যারা পানি লাভার আছে তারা যদি এগুলা দেখে আসলে সত্যি তাদের কাছে ভীষণ খারাপ লাগে। আর এই ভিডিওটা যখন দেখতেছেন আপনারা হয়তো আপনাদের কাছেও ভীষণ খারাপ লাগলে, এই যে দেখেন কয়েকটা বাচ্চা কিন্তু অলরেডি হয়েছে, এখনও কয়েকটা হওয়ার সম্ভাবনা আছে, বা এখনও কয়েকটা তার বিড়ালটির পেটে রয়ে গেছে। তো যদি এখানে কেউ বিড়ালটিকে না দেখতো তাহলে হয়তো এই যে এখন ফায়ার ফাইটার ভাইটি বিড়ালটির মাথায় ধরে আস্তে আস্তে চেষ্টা করতেছে বিড়ালটিকে খাঁচার মধ্যে নিয়ে নেওয়ার জন্য। অর্থাৎ এই যে দেখেন বিড়ালটি কিন্তু পেটে এখনও বাচ্চা রয়েছে, বাচ্চা থাকার কারণে বিড়ালটিও একবারে দুর্বল হয়েছে। আর একটু আগে যেহেতু বাচ্চা হয়েছে, এই যে দেখেন আরেকটা বাচ্চা এই মাত্র পড়ে গেল পেট থেকে। সো আসলে বাচ্চাগুলো ছোট এগুলাকে আসলে যদি নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই সবগুলোকে বাঁচানো সম্ভব।
সম্ভব হবে আশা করি। এই যে ফায়ার ফাইটার ভাইটি বিড়ালটিকে আস্তে 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 চেষ্টা করতেছে যেন সুন্দরভাবে ধরতে পারে। সো আসলে শেষ পর্যন্ত কিন্তু বিড়ালটিকে আমরা ফায়ার ফাইটার ভাইরা উদ্ধার করতে পেরেছে। আসলে সত্যি ভালো লেগেছে যিনি কল করে এরকম একটা মহৎ কাজে ফায়ার ফাইটারদের অংশগ্রহণের মাধ্যমে বিড়ালটিকে উদ্ধার করা হয়েছে। ফাইটার ভাইদেরকেও জানাই আসলে গভীর শ্রদ্ধা এবং সম্মান, যাদের কারণে আজকে এই বিড়ালটিকে উদ্ধার করা হয়ে গেছে। আসলে তারা চেষ্টা করে সবসময় আমাদের পাশে থাকার জন্য, আমরা তাদেরকে সবসময় সাপোর্ট করে যাব। সো বাচ্চা সহ বিড়ালটিকে সুন্দরভাবে উদ্ধার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।